আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 10ই মুহররম আশুরার রাতে, আরবিতে রাত আগে আসে না, আরবিতে কি আসে? রাত আগে আসে, দিন আগামীকাল দিন হচ্ছে 10ই মুহররম। তো সেই আশুরার রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশুরার অনুষ্ঠানে বসার সুযোগ দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে উঁচু কণ্ঠে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালি আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব প্রশংসা কার জন্য? আজকে আমরা রোজা রাখছি কার জন্য? যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসমান আর জমিন যতটা দূর, 500 বছরের রাস্তা, এত দূরত্ব, এত মোটা, এত পুরো একটা ঢাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবেন। আশুরার রোজা কয়টা? কয়টা? আশুরার রোজা 2টা। আজকে আমরা এই আশুরা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। আমরা জুমার দিনে কিছু আলোচনা করছি, অনেকে জানছো, বুঝছো। আমরা বলছিলাম আজকে অনুষ্ঠানে আমরা সব কিছু বলার পরে তোমাদেরকে আমরা এর মধ্য থেকে প্রশ্ন করব, যে পারবা তার দক্ষতা যাচাই, আমরা তার মেধা যাচাই, যে তার মনোযোগ পড়ার দিকে আছে কিনা, বা আমরা যখন কথা বলি আমাদের দিকে মনোযোগগুলো আছে কিনা, কেউ ঘুমাচ্ছে কিনা। ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছ? ওই হাত উঁচু করে দেখাও, ঘুমাচ্ছ নাকি? 2 হাত উঁচু করে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুম আছে? হাত এরকম করো, এরকম করো, ঘুম ভেঙে যাবে না। হাত এরকম করো। আছে? দেখো কে সবাইকে হাত উঁচু করছো, একদম সোজা করে টান টান করে, বগল যাতে দেখা যায়। বগল দেখা গেছে? কারো শিরা আছে নাকি? তাকাই দেখো, শিরা আছে? হাত নামাও। এবার রেডি থাকো। আমরা 15 থেকে 20 মিনিট আশুরা সম্পর্কে বলবো, এর মধ্য থেকে প্রশ্ন করাবে, হুজুরা মার্ক দেবে। যারা পারবে তাদেরকে আমরা আগামীকালকে স্পেশাল একটা পুরস্কার দেওয়া হবে। এটা তার দক্ষতা, সচেতনতা বাড়ানোর জন্য। তোমাদের জানার আগ্রহ আছে কিনা, বোঝার আগ্রহ আছে কিনা, মূলত উদ্দেশ্য এইটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবায়, কোন সূরা? সূরা তাওবায় 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন যেদিন থেকে আমি সৃষ্টি করছি, গণনা হিসেবে আমার কাছে মাস হচ্ছে 12টা। কয়টা? আরবি মাস কয়টা? 12টা। তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টা। সম্মানিত মাস কয়টা? 4টা। তার মধ্যে একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, তারপর হচ্ছে রজব। এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? 4টা। আর এই যে মুহররম মাস, এইটা হচ্ছে আল্লাহর মাস। তোমাদেরকে যদি প্রশ্ন করে যে আল্লাহর মাস কোনটা, কি বলবা? মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। তাহলে সম্মানিত মাস কয়টা? 4টা। আল্লাহর মাস কোনটা? এই মুহররম মাস। আরবি যে 12টা মাস, এই হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবি 12 মাসের নাম তোমরা জানো? মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জমাদিউল আওয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, তারপরে রমজান। রমাদান আছে না? রমাদান মাস আছে। এরপরে কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টা হয়েছে? গুনছো? হাত গুনছো কিরা কিরা? এই 12টা হয়েছে? সবার মুখস্থ আছে 12টা? এই 12টার মধ্যে সম্মানিত মাস কয়টা?
চারটা। আল্লাহর মাস কোনটা? মুহররম মাস। এখন আমরা এই মুহররমের তাৎপর্য, মুহররম কি এইটা আজকে আমরা জানবো, মুহররমের আমল কি সেইটাও আমরা জানবো। মুহররমে এই আশুরার দিবসে মোট আমল হচ্ছে চারটা। মোট আমল কয়টা? চারটা। একটা আছে রোজা রাখা, রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তাওবা করা। তিরমিজি হাদিসে আসছে আশুরার দিবসে যারা তাওবা করে তাদের তাওবা কি হয়? কবুল হয়। 3 নম্বর আমল হচ্ছে পরিবার পরিজনকে ভালো মানের খাবার খাওয়ানো। তাহলে সারা বছর আল্লাহ তাআলা পরিবারের মধ্যে সচ্ছলতা দিবেন। 4 নম্বর হচ্ছে আহলে বাইতদের জন্য দোয়া করা। আহলে বাইত কারা? নবীর রেখে যাওয়া পরিবার যারা, হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবার কারবালার ময়দানে 10ই মুহররমে কারবালার ময়দানে জীবন দিছে না, শাহাদাত বরণ করছে না, ইয়াজিদ নির্মমভাবে হত্যা করে মাথা দ্বিখণ্ডিত করছে না, এই আহলে বাইতদের জন্য দোয়া করা। তাহলে আশুরার মধ্যে আমরা আমল পাইছি কয়টা? 4টা। 1 নম্বর কি পাইছি? রোজা রাখা। রোজা রাখলে কি হয়? রোজা কয়টা? 2টো। 9 মুহররমে একটা রোজা রাখা, আজকে যেটা আমরা রাখছি শনিবারে, আর আগামীকালকে একটা মূল রোজা কবে? 10ই মুহররমে। যদি আজকে যারা রাখতে পারিনি তারা কি রাখবে? কালকে মূলটা রাখবে, সোমবার একটা রাখবে। রাখলে কি হবে? 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে কি করবেন? তোমরা যারা হেফজ পড়ো তোমাদের গুনাহ মাফ করার দরকার আছে না নাই? এই বাড়ি যে ঈদুল আজহায় অনেক গুনাহ করছো, নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এই বিভিন্ন তোমরা গুনাহগুলো করছো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমার হেফজ হচ্ছে না, আমার হেফজ হচ্ছে না গুনার কারণে। আল্লাহ তাআলা দেখবা এই যেহেতু তাওবা কবুল হয় এই আশুরার, তাহলে কালকে আজকে রাতে যেহেতু রাত আগে আসছে, এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, আল্লাহ আপনি তো তাওবা কবুল করবেন, আপনি ওয়াদা করছেন, তাহলে আপনি আমার তাওবা কবুল করে আমাকে মাফ করে দেন, আমি যেন হাফেজ হতে পারি। দোয়া কি হবে? কবুল হবে। তাহলে তাওবা করব, রোজা রাখলাম, তাওবা করলাম, পরিবারকে ভালো করে খাওয়ালাম, আর একটা আহলে বাইতদের জন্য দোয়া করলাম, তাই না? 10ই মুহররমের দিনকে বলা হয় আশুরা। আশুরা কোন দিনকে বলা হয়? আশারুন মানে কি? 10। আশারুন মানে 10। তাহলে 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে, প্রথম আমরা রোজার কথা বলছি না এমন, ও রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই আশুরার রোজায়, মুহররম মাসের ওই রোজা কি ছিল? আমাদের উপরে ফরজ ছিল। ওই রোজা আমাদের উপরে কি ছিল? ফরজ ছিল। জাহিলি যুগে কুরাইশরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি রাখতেন? রোজা রাখতেন। জাহিলি যুগে সবাই রোজা রাখতেন। আর যখন এই রমজানের রোজা ফরজ হইল, ওইটা কে গেল? বাদ হয়ে গেল। চাইলে কেউ রাখতে পারে, না চাইলেও না রাখতে পারে। তাহলে রোজা ফরজ হওয়ার আগে আমাদের উপর কোন রোজা ফরজ ছিল? কোন রোজা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, এসে দেখেন যে আশুরার দিনটা ইহুদিরা খুব সম্মান করে। ওই জাহিলি যুগেও যখন ইসলামের এখনও ঠিকমতো সব বিধিবিধান নাজিল হয় নাই, তখনও তারা ওই দিন কি করতো? খুব সম্মান করতো। এমনকি আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মুহররম মাসে তোমরা কেউ পাপাচার করবা না, নিজের নফসের প্রতি কি করবা না? জুলুম করবা না। তার মানে ওই কাফের বেঈমানরাও এই আশুরার দিন, মুহররমের দিন, মুহররম মাসে এতটা সম্মান করত, ওই মাসে যুদ্ধ করতো না, গালিগালাজ করতো না, খারাপ কোনো কাজ করতো না। তার মানে গুনার কোনো কাজ, অশ্লীল অন্যায় কাজ পর্যন্ত কি কাফেররা করতো না। আমরা করি না? ঈমান আনার পরে আমরা এই আশুরা মুহররমের সম্মান আমাদের আছে মুসলমানদের মধ্যে। আজকে দেখো কত মানুষ রোজা রাখে নাই, অথচ এই রোজাটা আগে কি ছিল? ফরজ ছিল। তা নবীজি দেখেন যে মদিনার ইহুদিরা ওই দিনে খুব সম্মান করে ওই দিনে কি রাখে? রোজা রাখে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন? কোন উদ্দেশ্যে তোমরা রোজা রাখলা? আর এই দিনটাকে তোমরা এত সম্মান করছো, সব পাপাচার বন্ধ করে দিছো। তখন ওই ইহুদিরা বলল যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে লোহিত সাগর 12টা রাস্তা বানাইয়া কি করছে? পার করাই দিছে। তা মূসা নবী উপর যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের হাত থেকে বাঁচাই দিছেন, ফিরাউনের হাত থেকে বাঁচাই দিছেন,
এই জন্য শুকরিয়া আদায় করার জন্য ওই দিনে কি রাখছেন? রোজা রাখছেন। নবীজি বলে ব্যাপারটা তাই? তা মুসাকে তো তোমাদের থেকে আমরা বেশি মানি। মুসা নবী তো আমাদের উত্তরসূরি, আমরা মুসা নবীর উত্তরসূরি না? মুসা আলাইহিস সালামকে তো আমরা বেশি মানি। নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, অন্য হাদিসে বলেন লি আসহাবি আনতুম আহাক্কু বি মুসা মিনহুম ফাসুমু, যে তোমাদের থেকে আমরা মুসা আলাইহিস সালামকে বেশি মানি, অতএব সাহাবীরা তোমরা ওই দিনে কি রাখো? রোজা রাখো। তো সাহাবীরা নবী এই কথা বলছে, তার মানে আমাদেরকে আল্লাহ নবী আদেশ দিয়েছেন তোমরা ওই দিনে কি রাখবা? রোজা রাখবা। তবে যেহেতু মানার দিক থেকে আমরা মুসা নবীকে বেশি মানি, এই জন্য তোমরা রোজা রাখবা। বেশি মানার কারণে দুইটা, ওরা রাখে একটা, তোমরা রাখবা কয়টা? নবীজি বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9ই মুহররম আর 10ই মুহররম দুইটা কি রাখবো? রোজা রাখবো। তাহলে মুহররমে রোজা রাখতে হবে কয়টা? এই দুইটা রাখবো। কেন? ইহুদিদের সাথে আমাদের আমল যাতে মিশে, আর আমরা মুসা নবীকে বেশি মানি, এই বেশি মানার কারণে রোজাও একটা বেশি রাখতে হচ্ছে। কথাটা কি বুঝছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, কোনো ব্যক্তি যদি খুঁজতে চায় যে রমজান মাসে রোজার পরে ভালো রোজা কোনটা, একদম সর্বশ্রেষ্ঠ রোজা কোনটা, তাহলে সেটা আছে মুহররমের এই আশুরার রোজা। ও আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, আর ফরজ নামাজ পড়ে কেউ যদি একদম শ্রেষ্ঠ নামাজ খোঁজে সেটা আছে তাহাজ্জুদের নামাজ। তাহলে বলো শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে কোনটা? রমজানের পরে শ্রেষ্ঠ রোজা কোনটা? মনে থাকবে? পারা যাবে না এইভাবে ধরলে? শ্রেষ্ঠ রোজা এটা। নবীজি 4টা আমল জীবনে কোনোদিন ছাড়েন নাই, তার মানে আমাদেরও 4টা আমল করার জন্য একটা তাগিদ আসছে। সেটা হচ্ছে এই আশুরার রোজা জীবনে ছাড়েন নাই, জিলহজের 9টা রোজা কখনো ছাড়েন নাই, প্রত্যেক মাসে 3টা রোজা ছাড়েন নাই, আর ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েন নাই। এই 4টা আমল নবীজি জীবনে কি ছাড়েন নাই। এমনকি জাহেলি যুগে কুরাইশরা এই মুহররমে এতটা সম্মান করত, ছোট ছোট বাচ্চা যাদের এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, যে তোমরা ছোটটা রোজা রাখছো না, এইটা কিন্তু বুখারী হাদিসের নির্দেশ। বুখারী হাদিসে আসছে যে জাহেলি যুগেরা নবীর সাহাবীর যে সমস্ত ছেলেমেয়েরা আছে এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন, এটা হাদিসের নির্দেশ। কেমনে রাখাতেন? রুবাইয়া বিনতে মুআউবিস ওই মহিলাটার নাম, হাদিস আসছে, বুখারী হাদিস আসছে, রুবিয়া ইনতে মুআউবিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের এলাকায় গেলেন, আনসারীতে সাহাবীদের ওইখানে চেয়ে বলতেছেন আজকে 10ই মুহররম আশুরার দিন, যারা রোজা মানে রোজা রাখো না আর কি, সকাল পার করছো কিন্তু রোজা না রাখার নিয়তে, মানে রোজা রাখো না সকাল পার করছো, তোমরা বাকি দিনটা না খেয়ে থাকবে, মানে ইফতার পর্যন্ত খাবার খাবে না। তাহলে দেখো চিন্তা করে কতটা গুরুত্ব, যে সকাল হয়ে গেছে কিছু না কিছু খাইছে 10ই মুহররম আশুরার দিনে, নবীজি কি বলছেন? যা খাইছো সকাল পর্যন্ত আর খাবা না, ইফতার পর্যন্ত কি খেয়ে থাকো? না খেয়ে থাকো। আর যারা রোজার উদ্দেশ্য আসো তারা তো ভালো কাজ করছো, তারা পূর্ণ রোজা করো। তখন ওই মহিলা সাহাবী বলতেছেন যে পরবর্তী বছরে আমরা নিজেরা আশুরার দিন রোজা রাখতাম, আমাদের ঘরে যত বাচ্চারা আছে সবাইকে রোজা রাখাতাম, বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতো আমরা তখন তাদের খেলনা দিতাম, খেলনা দিয়ে খাবার কথা ভুলাই দিতাম, আর এই করে করে ইফতারের সময় হয়ে যেত। তাহলে চিন্তা করো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়েও সাহাবীদের ছেলে মেয়েদেরকেও কি করছে? রোজা রাখাইছে। ক্ষুধার যন্ত্রণা ভোলার জন্য কি দিছে? খেলনা দিলে, এই যে আমাদের এখন ছোট ছোট বাচ্চারা মোবাইল দিলে সব বাদ। মোবাইল যদি এখন কাছে দেওয়া হয় তার মানে এই বছর কি হয়ে যাচ্ছে কোনো খবর নেই। অথচ হাদিসে আসছে বাচ্চাদের খেলনা দিতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে খেলনা দিতে হবে, বাচ্চারা ওইটা নিয়ে খেলবে, ওইটা নিয়ে মত্ত থাকবে, এটা হাদিসের ভাষ্য। এখন তুমি যদি কও যে আমরা যদি এই কষ্ট করে মুহররমের রোজাগুলো রাখি তাহলে আমাদের ফায়দা কি? নবীজি বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার রোজা রাখে
আমি নবী আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ কি করেন, মাফ করে দেন। এলো চলে গেল এই পর্যন্ত। 2 নম্বর হাদিসে আসছে, ওই 2 নম্বর বলছিলাম যে তাওবা করতে হবে। এই তাওবা করতে হবে কেন? আর এক ব্যক্তি সাহাবী নবীজির কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে বলেন রোজার পরে কোন রোজা রাখার, মানে রমজানের রোজার পরে, ফরজ রোজার পরে কোন রোজা রাখার নির্দেশ দেন? নবীজি বলেন, যদি রোজা রাখতে হয় তাহলে তোমরা আশুরার রোজা রাখো। কারণ এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। মুহররম মাস কার? আল্লাহর মাস। এই মাসে এমন একটা দিন আছে, ওই দিনে পূর্বের একটা জাতির, একটা গোত্রের আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করছেন। ভবিষ্যতে যত মানুষ, যত গোত্র ওই দিনে অর্থাৎ আশুরার দিনে তাওবা করবে, দোয়া করবে, তার প্রত্যেকটা তাওবা, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে আমাদের গুনাহ, আমাদের দোয়া, তোমরা যারা ছাত্র হেফজখানায় তোমরা এখন পড়ো, এই আশুরার দিবসে, আশুরার রাতে তোমাদের দোয়া একটাই, আল্লাহ আমি যেন হাফেজ হতে পারি। শয়তান আমাদের ধোঁকা দিচ্ছে না? ধোঁকা দিচ্ছে। এই যে সাকিব মেয়ের ধোঁকা দিয়ে খুললা নিয়ে জাতিল পিড়াই চলে গেল না, অনেকেই যে পালাচ্ছে। তোমরা এখানে মা বাবা কষ্ট করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় পাঠাইছে, আমাদের কাছে পাঠাইছে হাফেজ হওয়ার জন্য। তা তোমরা যদি এখন আল্লাহর কাছে আজকে রাতে দোয়া করো, আল্লাহ আপনি তো ওয়াদা করছেন এই আশুরার দিবসে অসংখ্য ঘটনা, অলৌকিক ঘটনা আপনি ঘটিয়েছেন, আমার বেরেন ভালো না, শয়তানের ধোকায় পড়ে আমি পাপাচার করে হাফেজ হতে পারি না, ভালো সবক দিতে পারি না। আল্লাহ আমি তাওবা করছি, আপনার কাছে ফরিয়াদ করে আমার গুনাহ মাফ করে দেন, আমি হাফেজ হতে পারি সেই ব্যবস্থা আপনি তৈরি করে দেন। অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন, অবশ্যই। কি হবে? পারা যাবে না ইনশাল্লাহ। তাহলে 2টো বললাম। 3 নাম্বার বলছিলাম হচ্ছে আমল, পরিবারকে ভালো কিছু, তোমরা তো খাইতে পারবে না, ধর আমরা যারা আছি আর কি খাওয়ানোর মধ্যে আর কি, সেটা হচ্ছে পরিবারকে কেউ যদি এই আশুরার দিবসে ভালো মানের খাবার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরে পরিবারের উপরে কি দেন? সচ্ছলতা দেন, অভাব অনাটন আল্লাহ তাআলা কি দেন? মিটাইয়া দেন। তোমরা বলবা কেন, এইটা কেন? দান সৎকা অন্য অন্য কত কি আছে, পরিবারের কথা এখানে কেন আসলো? 3টা হাদিস বললে তোমরা বুঝবা। নবীজি বলেন, মানুষ যা ব্যয় করে, খরচ করে, সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যয় হচ্ছে তার পরিবারের জন্য যেটা খরচ করে। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা সাবালে ঘর আগ পর্যন্ত, তারা নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত, তারা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত, কামাই করার আগ পর্যন্ত, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য পিতামাতা যে খরচ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, এই পরিবারের জন্য, ছেলেমেয়ের জন্য খরচ করছে, কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করবেন। কথা কি বুঝছো? এরপরে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে 1টা টাকা আছে। নবীজি বলেন, তোমার জন্য খরচ করো। আবার বলল, আমার কাছে আরেকটা টাকা আছে। বলো, তোমার পরিবারের জন্য খরচ করো। আর 1 টাকা আছে, বলে এটা আল্লাহর রাস্তায় দাও। তাহলে প্রথম বলছে নিজের জন্য, পরিবারের জন্য, শেষে আসছে কি? আল্লাহর রাস্তায়। এরপরে বলা হয়েছে যে তোমার কাছে যদি 4 টাকা থাকে, হাদিসে আসছে, 1 টাকা তুমি গরিব মানুষকে দিলা, আর 1 টাকা দিয়ে তুমি গোলাম আজাদ করলে, যেটা আরবে ছিল, দাসমুক্ত করলা, আর 1 টাকা পরিবারের জন্য খরচ করলা, আর 1 টাকা আল্লাহর রাস্তায় দিলা। এই 4টা দেওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেওয়া আর খরচ করা হচ্ছে যেইটা তুমি পরিবারের জন্য করলা। তাহলে আশুরার দিবসে কেউ যদি তার পরিবারের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা করে, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরিবারের মধ্যে সচ্ছলতা, অভাব অনাটন রব্বুল আলামিন দূর করে দিবেন। নবীজি বলেন, মান আনফাকা নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। কোন ব্যক্তি তার পরিবারের জন্য যা খরচ করে, ওইটা আল্লাহর রাস্তায় সদকা হিসেবে গণ্য হয়। এই যে আমরা পরিবার পরিজনের জন্য যা কিছু চাল ডাল, টাকা পয়সা, কাপড় চোপড়, হ্যাঁ, পরিবারের জন্য আমরা দিই না? তোমাদের মা বাবা তোমাদের দিচ্ছে না? এইটা আল্লাহর রাস্তায় সদকা করলে ওই টাকা যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব দিয়ে দেন। তাহলে পিতা মাতাকে বলবা যে আমি যা চা আমারে দিবা, তুমি অন্য মানুষকে যা দিলে যে সব পাতা তুমি সেই সব পাবা। আমরা তো অনেক সময় দিতে চাই না, যে আল্লাহ রাস্তায় দিব, ওইখানে সব আছে, কিন্তু ছেলেমেয়ের পিছনে খরচ করলে যে সব হয়, এইটা পিতামাতা ভুলেই গেছে।
আচ্ছা ভুলে গেছে না? চিন্তা করে কি মসজিদে দান করলে বেশি সওয়াব হয়, অন্য অন্য জায়গা দিলে বেশি সওয়াব হয়। অথচ নবীজি কি বলেন যে 4টা খরচ করার মধ্যে তোমার পরিবারের জন্য যেটা করো ওইটাই সর্বশ্রেষ্ঠ, আর ওইটা আল্লাহ তাআলা সদকা হিসেবে কি করেন? গণ্য করেন। আর 4 নাম্বার বলছি হচ্ছে আহলে বাইতদের জন্য কি করা? দোয়া করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত বরণ করছে কারবালার ময়দানে এই 10ই মুহররম, এটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু আশুরার সম্পর্ক কারবালার সাথে, কারবালা একটা ঐতিহাসিক ঘটনা। আশুরার সম্পর্ক মুসা নবীর সাথে। আশুরার সম্পর্ক কার সাথে? মুসা নবীর। তাই আহলে বাইতের জন্য আমরা কি করব? দোয়া করব, কারণ তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু শিয়ারা কি করে? দোয়া না করে ইসলাম বিরোধী কার্যকলাপ করে। এই তোমরা এই খালেশপুর যদি যাও খুলনায়, এইখানে দেখবা এই যে আজকে রাতের থেকে 2-3 দিন আগে, এই 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ওরা বেলেট দিয়ে ছুরি দিয়ে হবে, সব দেখছেন কিনা যায় না, এরকম কাটে, আমরা দেখতে যাইতাম, এরকম কাটে, লাঠি খেলা খেলে বিভিন্ন রাতপুরে ওইখানে এই খালেশপুরে। আর ওরা এখান থেকে যশোর পর্যন্ত হাইটে যায়, ইয়া হাসান ইয়া হুসাইন এইগুলো বলে, মূর্তি বানায়, হাসান হুসাইনের মূর্তি বানাইয়া ঘোড়ার উপরে, ঘোড়ার গাড়ি বানাইয়া সারা খুলনা ভরে ঘোরে। আর ওরা এইগুলো কাটে, মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত বের করছে, ওরা চিন্তা করে আমরা ওদের অনুসারী, রক্ত বের করে আমরা ওদের অনুসারী হয়ে যাব। কিন্তু ইসলামে এটা নিষেধ। মৃত ব্যক্তির জন্য শোক পালন করা এটা 3 দিনের বেশি জায়েজ নাই। আর যার স্বামী মরছে মহিলার, তার 4 মাস 10 দিন, এর বেশি শোক পালন ইসলামে নাই। মৃত ব্যক্তির জন্য কানলে ওই মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা কবরে পাঠাই দেয়, তারে ঘুষাইতে থাকে। আরে তাহলে ওরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসতো তাহলে এইগুলো করতো? তাহলে বোঝা গেছে ওরা প্রকৃতপক্ষে ভালোবাসে না। কারণ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কান্নাকাটি করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, জামা কাপড় ছিঁড়া যাবে না, কপালে আঘাত করা যাবে না, গড়াগড়ি করে কান্নাকাটি করা যাবে না, শরীর ক্ষত বিক্ষত করা যাবে না। নবীজি বলেন লাইসা মিন্না মান শাক্কাল জিয়ুবা ওয়া দারাবাল হুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি কখনো আমার উম্মত না যে কি করে? মৃত ব্যক্তির জন্য কপালে আঘাত করে, যাইরে আমার অমুক মরে গেছে, কপালে আঘাত করে না, গড়াগড়ি করে মহিলারা কান্নাকাটি করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, কত কি বাহানা করে, চিৎকার করে, জাহেলি যুগের মতো কান্নাকাটি করে। নবীজি বলছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না, ও আমার উম্মতি না। তাহলে যারা এই যে 10ই মুহররম আশুরার দিবস আসলে এই যে শিয়ারা ইমাম হুসাইনকে কেন্দ্র করে যেটা করতেছে, সেটাকে ঠিক করতেছে? এটা কি ইসলামের বহির্ভূত কাজ, এই কাজ করা যাবে না। কারণ এদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি বলছিলাম না, নবীজি বলেন যে হাসাইন আর হুসাইন এটা জান্নাতি যুবকদের কি, হ্যাঁ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল। আল্লাহ তাআলা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন নবীজির পিছনে মাগরিব নামাজ পড়লাম, অনেকদিন নবীজির কাছে যাই না, ঈশা পর্যন্ত অপেক্ষা করলাম, ঈশার নামাজ পড়ে নবীজি বাড়ি যাচ্ছে, পিছনে পিছনে হাঁটলাম। বলতেছেন নবীজি তুমি কি হুযায়ফা? নবীজি বলেন আমি হুযায়ফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুযায়ফা শোনো, আজকে এমন একজন ফেরেশতা আমার কাছে আসছে, ইতিপূর্বে এই ফেরেশতা দুনিয়ায় আসে নাই, কখনো আসে নাই। আল্লাহর কাছে অনেক দিন ধরে দোয়া করতেছে, আল্লাহ আপনি একটা আমাকে অনুমতি দেন, আমি দুনিয়ার বুকে যাইয়ে বিশ্ব নবীকে একটা খবর দিব। সে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমি আজকে এই যে দুনিয়া প্রথম আসছে, এর আগে দুনিয়া আসি নাই। খবরটা কি? যে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে আপনার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার 2 নাতি ফাতেমার 2 সন্তান এটা জান্নাতি যুবকদের কি হবে? এই খবরটা দেওয়ার জন্য আমি দুনিয়ার বুকে আসছি, তা নালা দুনিয়ার বুকে আমি এই ফেরেশতা আসতাম না। নবীজি হাসান আর হুসাইনকে নিয়ে দোয়া করতেন, নবীর দোয়া কবুল হয় না? মর্যাদা আল্লাহ তাআলা কত দিছেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ এই আমার 2 নাতিকে হাসাইন আর হুসাইনকে আমি ভালোবাসি। ফা আহিব্বাহুমা, আল্লাহ আপনি এদেরকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, আর যে ব্যক্তি হাসান আর হুসাইনকে ভালোবাসে আল্লাহ সেই ব্যক্তিকে আপনি ভালোবাসেন। তাহলে হাসান আর হুসাইনকে এই কারবালার ময়দানে এই যে শহীদ, তারা ধরো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে প্রায় 72 জন শাহাদাত বরণ করলো।
এদের প্রতি যদি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, মাগফিরাত যদি আমাদের থাকে, স্বয়ং আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবে। চিন্তা করছো কখনো? তাহলে আজকে আশুরার দিবসে তুমি যদি বলো, আল্লাহ এই কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদের প্রতি আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ তো এমনি রাজি খুশি, তোমরা যদি তাদের জন্য এরকম দোয়া করতে থাকো, আল্লাহ স্বয়ং তোমাকে কি করবে? ভালোবাসবে। নবীজি বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। মানে তোমরা চাও না আল্লাহর ভালোবাসা পাইতে? চাও? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, দোয়া আজকে আমাদের কি এইটা থাকবে। আমি বলছিলাম একটা হাদিস, ইরাকের একজন লোক ওমরের কাছে জিজ্ঞেস করছে যে মাছির রক্ত যদি গায়ে লাগে এর বিধান কি? হযরত ওমর তাকে বললেন, তোমরা না সেই লোক যারা কারবালার ময়দানে, তোমরা ইরাকবাসী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা সেখানে নির্মমভাবে হত্যা করছো, মাথা দ্বিগণ্ডিত করে ফেলছো, অনেক কষ্ট তোমরা তাকে দিছো, তোমরা না সেই লোক? অথচ নবীজি বলেন, পৃথিবীতে হুসাইন আর হাসাইন দুটো সুগন্ধিযুক্ত ফুল। নবীজি হাসান হুসাইনকে যখন কাছে রাখতেন তাদের থেকে ঘ্রাণ নিতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার ময়দানে শহীদ হয়, উম্মে সালমা বলেন, হাদিসে আসছে যে ওই দিনে নবীজি স্বপ্নে দেখেন, মানে উম্মে সালমা স্বপ্নে দেখেন যে নবীজির গায়ে মাটি। তিরমিজির হাদিসে আসছে নবীজির গায়ে মাটি এবং দাড়িতে মাটি। উম্মে সালমা স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই অবস্থা কেন? আজকে 10ই মুহররম আশুরার দিবসে কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলছে, আমি বিশ্বনবী সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছো কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন। আর অন্য একটা হাদিসে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন প্রতিনিধি দিয়েছেন। কয়জন? প্রশ্ন করবানে, নবীদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি দিয়েছেন কয়জন? 7 জন। আর বিশ্ব নবীকে আল্লাহ প্রতিনিধি দিয়েছেন 14 জন। কয়জন? আর অন্য অন্য নবীদের প্রতিনিধি ছিল কয়জন? আমাদের নবীর প্রতিনিধি কয়জন? 1 নাম্বার গুনবা, 1 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? কয়জন হইছে? 5 জন হইছে। এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? 7 জন। এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইছে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 14 জন নবীর প্রতিনিধি। নবীর প্রতিনিধি কয়জন? তার মধ্যে হুসাইন আর হাসান আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা। তার নবীর প্রতিনিধি, বোঝো তোমরা এটা কতটা মর্যাদা ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটা মর্যাদা দিয়েছেন। তাহলে আশুরার আলোচনার মধ্যে আমরা আমল পাইছি কয়টা? 4টা। কি রাখবো? রোজা রাখবো। এরপরে কি করব? তাওবা করব। এরপরে কি করব? কালকে যে মা বাপরে বলবা যে সারা বছর ভালো থাকতে চাও, অভাব অনটন দূর করতে চাও, আজকে ভালো ভালো বাজার করে খাও। আর 4 নাম্বার কি? আহলে বাইতের জন্য কি করা? দোয়া করা। এই কয়টা আমরা যতটুকুন, এই যে আজকে মনে করো যতটুকুন আলোচনা হলো, এর মধ্য থেকে আমরা কয়েকটা যারা প্রশ্ন করাবে, যারা পারবা তাদেরকে কালকে পুরস্কার দেওয়া হবে। তোমরা কি এটা রেডি? আসেন ভাইটি, আসেন। তোমরা কি রেডি? এই আশুরা সম্পর্কে আমরা জানবো, প্রশ্ন করব, নাম লেখা হবে, পুরস্কার তোমরা পাবা। তাহলে মানসিক প্রস্তুতি তোমরা নাও, মানসিক প্রস্তুতি। সবাই কি রেডি? আগে কে প্রশ্ন উত্তর দিবা? স্বইচ্ছায় দাঁড়াও, তাড়াতাড়ি। আগে কে দিবা? অবশ্যই দেখছো কেউ নাই।
তারপরে তোমরা ঘুমাচ্ছিলা? সহজ সহজ প্রশ্ন, এই যে যা আলোচনা করল এর মধ্য থেকে তোমাদের আশুরা সম্পর্কে একটু জ্ঞান, জেনারেল নলেজ এইটা নেওয়া হবে। দাঁড়াও তাড়াতাড়ি, কেউ কবা না? আমাকে বিটা নাই? এইটা মাইকটা দাও, ওই পাশে দাও। এই আশুরা সম্পর্কে তোমার কি ধারণা আছে? আজকে তুমি কি শিখলে? 1 মিনিটই বলো, তারপরে আমরা প্রশ্ন করি। এই আশুরা সম্পর্কে তুমি কি জানলা, কি বুঝলে? যতটুকুন বুঝছো 1 মিনিটে তোমার মতন করে বলো, নির্ভয়ে, কোনো ভয় নাই। মনে করবো এটা তুমি শিখতেছো, বলো। আশুরা সম্পর্কে আমি 4টা আমল পাইছি। হ্যাঁ, কও। 1 নাম্বার রোজা রাখা, 2টা। রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রোজা রাখতে হবে কোন দিন কোন দিন? 10 মুহররমের দিন রাখতে হবে, আগের দিন রাখলে ভালো হয়, আর না পারলে 11 মুহররম। মাশাআল্লাহ। তারপরে আছে রোজা রাখলাম, তারপরে কি করতে হবে? তওবা করতে হবে। তারপরে পরিবারের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। আর 4 নাম্বার আহলে বাইতের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, আর কি জানছো আশুরা সম্পর্কে? আর 2-একটা বলো। এই মুহররম মাস আল্লাহর মাস, মুহররমের রোজা শ্রেষ্ঠ রোজা। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে 12টা মাস এরপর রেখেছে, তাতে 4টি মাস হচ্ছে সম্মানিত: জিলকদ, জিলহজ, মুহররম, রজব। মাশাআল্লাহ। এর মধ্যে আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এরপর রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা, আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর কি শিখছো এর মধ্যে? আর কিছু তোমার জানা আছে? আছে? এর মধ্যে কোন হাদিস, কোন আয়াত তোমার মুখস্থ আছে? নাই? আচ্ছা, তাই বসো। আচ্ছা, তাও তো মোটামুটি পারছো নাকি? ভালো পারছো, আলহামদুলিল্লাহ। এরপর আর কি রাখবা? এই আশুরা সম্পর্কে কার একটু ধারণা আছে? আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, বলো। এরপরে আমরা তোমাদের কাছ থেকে এইগুলো শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো। আশুরা সম্পর্কে আমাদের মূলত উদ্দেশ্য তোমাদের এটা ধারণা দেওয়া, যাতে আমাদের ছাত্ররা আশুরা সম্পর্কে জানে। আমরা ছোটবেলায় জানতাম না, তোমাকে মাথার সঙ্গে বলতো না, মানে আমরা জানতাম না, মানে আশুরা যাচ্ছে রোজা রাখতে হবে এরকম বলতো, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে আমরা জানতাম না। তখন আমাদের মনে মনে আফসোস জাগতো, আমাদের যদি এরকম বিস্তারিত আমরা জানতাম বছরে একবার এই বিষয়গুলা, তাহলে এটা আমাদের জন্য ক্লিয়ার হইতো। আর কিনা বলবা? সবগুলো দেখছে মাথা নিচু করে আছে। পিছনের থেকে একজন দাঁড়াও, পিছনেতে, ওই পিছনে এই পাশে দাও, এই পাশে দাও, এই পাশে কিনা, ওই পিছনে কিনা, ওর কাছে দাও, দাঁড়াও, ওই পাশে দাও। তোমরা তো কোনো জায়গায় যে কিছু তিলাওয়াত করতে দিলে, কিছু বলতে দিলে তোমাদের মুখ ফোটে না, মুখ ফুটাতে হবে। এমনি সময় তো মুখ ফোটে। এখন বলো, আশুরা সম্পর্কে তুমি কি জানো সেটা বলো। একটা দুটো যা বলো 30 সেকেন্ডের মধ্যে বলো, ভয় ভেঙে যাক, বলো। আশুরা সম্পর্কে আমরা 4টি বিষয় জানতে পেরেছি। হ্যাঁ, কও। আমরা হচ্ছে আশুরায় 2টি রোজা রাখা, কে কাটি দাও। হচ্ছে 9 মুহররম এবং 10 মুহররম। যদি কেউ 9 মুহররম না রাখতে পারে তাহলে 11 মুহররম রাখতে হবে। আর একটা হচ্ছে তাওবা করা। আরেকটা আমরা পরিবারের জন্য ভালো মন্দ রান্না করা, ভালো মন্দ খাওয়া দাওয়া ব্যবস্থা করা, হচ্ছে আহলে বাইতের জন্য দোয়া করা।
আর কি জানছো? আর কিছু জানো? আরেকজন কও, পরের জন কও। তুমি কি জানিস তুমি সেটা কও, তাড়াতাড়ি কবা, 30 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ বলবেন, এই এরা বললে আপনাকে দ্বারা দিবানি। সারি হুজুর বলে দেন দেখ কি শিখছেন আপনারা। কই ধরো বলো না কেন? হ্যাঁ পরের জন্য দাও, দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি। তুমি 10 সেকেন্ডে একটা বলো, আসলে সম্পর্কে একটা বলো, একটা। দাঁড়াও, সবার বলতে হবে। একটা বলো, একটা বলে পরের জন রেডি হও, পরের জন রেডি হও সিরিয়াল দিয়ে। একটা বলো। হ্যাঁ, রোজা রাখলে কি হবে? পরের জন দাঁড়াও, তুমি কি জানছো আসলে সম্পর্কে কও। সম্পর্কে আমি জানতে পেরেছি তাওবা করতে হবে। হ্যাঁ, পরিবারের সাথে ভালো মন্দ রান্না করতে হবে। এই খার কথা তো ঘুরে ফিরে সবাই করছো, আর তো কিছু করছো না। পরের জন কও, পরে ওই পাশে কিনা বিটা তো কইছো, পরে জন তারপরে এই তো তাহলে তুমি কও এই আশুরা সম্পর্কে কও। আমি আশুরা সম্পর্কে জানতে পারছি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মাস হলো 4টি: জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই মুহররম মাসের 10 তারিখ হলো আশুরা। এই আশুরার 4টি ফজিলত, 4টি আমল হলো 2টি রোজা রাখা, 9 মুহররম এবং 10 মুহররম। 9 মুহররম রাখতে পারলে সর্ব ভালো, এবং না রাখতে পারলে 11 মুহররম রাখতে হবে। দ্বিতীয়ত তওবা করা। দ্বিতীয়ত পরিবারের জন্য ভালো কিছু ভালো খাবারের ব্যবস্থা করা, এবং চতুর্থত আহলে বাইতের জন্য দোয়া করা। আমি এ থেকে আরো জানতে পারছি যে অন্যান্য নবী রাসূলদের প্রতিনিধি ছিল 7 জন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি ছিল 14 জন। আসসালামু আলাইকুম। এরপরে আরেকজন কও, এরপরে কে কবা? এরপরে সিরিয়াল তার বলো, তারপরে জন বলো। ভয় ভেঙে যাবে, বলো। কই দাঁড়ায় না কেন? একটা বলো, 10 সেকেন্ডে একটা বলো। নবীজি হিজরত করে মদিনায় আসছে, এগুলো মনে নাই তোমাদের? মনে আছে? তুমি বলো। একটা তো বলো যে আশুরা সম্পর্কে কি জানো সেটা বলো। এটা ইয়াদ করাই দিচ্ছি যাতে আরো 1 বছর মনে থাকে। যে বাচ্চাদের রোজা রাখতো, এইগুলো সব ভুলে গেছো? আমি আসলে সম্পর্কে জানতে পেরেছি যে মহরম মাসের আমল 60টি: রোজা রাখা, তাওবা করা, পরিবারের জন্য ভালো কিছু খাওয়ানো, আর আহারে বাইরের জন্য দোয়া করা। তুমি কি শিখছো? পরের জন্য দাও, তাড়াতাড়ি কবা, 10 সেকেন্ডে কবা। একটা করো, সবগুলো তো পারো, যে কোনো নতুন দেহ একটা করো, সবাই তো খালি একটা ঘুরবে, তুমি নতুন একটা কও। আমরা যাই এতক্ষণ শুনছো, তার মধ্যে থেকে একটা কও, কি শিখছো? এই আশুরা সম্পর্কে আর ভুলবা না, যদি এগুলো তোমাদের ইয়া দিয়ে যাচ্ছে। বলো, মনে নাই? পরের জন্য দাও। এই তুমি কি শিখছো সর্দার বিটা? আমি আশুরা সম্পর্কে জানতে পেরেছি যে এই আশুরা রাখতে হবে মুসা নবীর জন্য। মুসা নবী 12টি রাস্তা তৈরি করে আমাদের ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য শুকরিয়া আদায় করার জন্য ইহুদিরা একটা রাখে, কিন্তু আমরা ইহুদিদের দলের সাথে শামিল না হতে পারি, সেজন্য আমরা 2টা রাখবো। মাশাআল্লাহ। আরেকজন কও, তুমি কি শিখছো? আহলে বাইতের জন্য দোয়া করা। তুমি কি শিখছো?
পড়াশোনা দেওয়ার বিদ্যা কি শিখছে তাই বিদ্যা তুমি কও আশুরা সম্পর্কে কি জানছো কি শিখছো তাড়াতাড়ি কও কাছে নিয়ে বলো তাই শিখছো তুমি কি শিখছো আমি শিখছি যে আল্লাহ তাআলার কাছে হ্যাঁ আর এই মাসে 12 মাসের 4টি মাস প্রিয়। আর পড়ার জন্য দাও তুমি কি শিখছো টেম্পু টেম্পু কও মহরম মাস আল্লাহ তাআলার মাস। এইটা শিখছো পরের জন তুমি কও কি শিখছো আসসালামু আলাইকুম। মহরম মাসে দুটি রোজা রাখতে হবে, একটা হবে 9 মহরমে আর একটা হবে 10 মহরমে। তুমি কি শিখছো তাড়াতাড়ি কও আসলে দুটি রোজা রাখতে হবে, একটা 9 মহরমে আর একটা 10 মহরমে। ইহুদিরা 10 মহরম রাখতো কিন্তু তাদের সাথে একই রকম নয়, এই জন্য নবীজি আমাদের 9 মহরমে রাখতে হবে। তুমি কি শিখছো পরের জন দাও তাড়াতাড়ি সময় নষ্ট করা যাবে না কই দাঁড়াও না কেন ওর কাছে দাও কান ধরে দরকার বলো সবাই বলতেছে না সবাই বলতে হবে কি শিখছো আশুরা সম্পর্কে কি জানো তুমি বলো যা পারো একটা বললেও বলো একটা বলো একটা ভয় লজ্জা এগুলো সব ভেঙে যাবে বলো হাসে তুমি কি মেয়ে দেখতে যাচ্ছ বলো না কেন একটা বলো মুহররম মাস আল্লাহর মাস এটা করলেই তো সব যায় মহরম মাস আল্লাহর মাস। হ্যাঁ ওর কাছে দাও মহরম মাসে তওবা করতে হবে। হ্যাঁ তারপরে আরেকজনের ধরে দাও মহরম মাস আল্লাহর মাস। মহরম মাসে আল্লাহ তাআলার মাস। দাও দেখ বুঝাই ফাঁকাজি কি শিখছে তাড়াতাড়ি দাও বলো পরের জন রেডি থাকো দাঁড়াও তুমি কও রোজার মাসে বেশি বেশি করে তওবা করা। রোজার মাসে বেশি বেশি তওবা করা তাই শিখছো আচ্ছা তুমি কি শিখছো আল্লাহর প্রিয় মাস মুহররম মাস হ্যাঁ পরেরটা দাও আহলে বাইতের জন্য দোয়া করা, আহলে বাইতের জন্য দোয়া করা। কও তাসিদ মিয়া আমি শিখছি যে রমজানের রোজার পর সব থেকে প্রিয় রোজা আশুরা রোজা। মাশাআল্লাহ আরেকজনটা দাও ফরজ নামাজের পরে তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ শ্রেষ্ঠ নামাজ এরপরে দাও মুখলেস কি বলে তাড়াতাড়ি ও সাইনটা দাও আমি শিখছি যে আহলে বাইতের জন্য দোয়া করা। তুমি কি শিখছো মুহররম মাসে আমি শিখছি যে আহলে বাইতের জন্য দোয়া করা। আমি শিখছি যে মুহররমের মাস আল্লাহর মাস। তাই শিখছো তুমি কও মুহররম মাসে রোজা রাখলে কি হয় মুহররম মাসে মুহাম্মদ মাসের রোজা না মুহররম মাসের রোজা মুহররম মাসে রোজা রাখলে আগামী মাসে এবং পরের মাসে রোজা মানে যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যায়। বিগত এক বছরের গুণা এক বছরের গুণা এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। মাফ হয়ে যায় ইমামউদ্দিন কও তুমি কি শিখছো তাড়াতাড়ি বলো মাসে আহলে বাইতের জন্য দোয়া করা। মাসুদ কও মহরম মাস আল্লাহর মাস। মুহররম মাস আল্লাহর মাস। মুহররম মাস আল্লাহর মাস। এটা মুখস্থ কথা নিজের থেকে বলো আমি আশুরা থেকে জানতে পেরেছি যে কও মুহররম মাসে 10 মুহররম মাসে রোজা রাখতে হবে নিজে রোজা রাখা এবং তওবা করা, পরিবারকে ভালো মন্দ খাওয়ানো এবং আহলে বাইতের তুমি কও
আমি শিখছিলাম মহারম মাসে এই আশীর্বাদের জন্য দরকার। আমি যে শিখছি মহারম মাসে আশীর্বাদের জন্য আমি শিখছি যে মহারম মাসে আশীর্বাদের জন্য দরকার। ধ্বনি কম। মহারম মাসে রোজা রাখলে পিছনে এক বছরের গুনাহ মাফ হয়। মাশাআল্লাহ। উসমান কও। মহারম মাস আল্লাহর মাস। শিখছি যে মহারম মাসে আমাদের বাড়িতে জন্য আসসালামু আলাইকুম। মহারম মাস আল্লাহর মাস। কও। মহারম মাসে রেজিস্ট্রেশনের পাবো। রবিউল বা কি কয় দেখি। রবিউল বা তুমি কি শিখছো? আসসালামু আলাইকুম। বলো। আমি মহরম মাস থেকে শিখছি যে মহরম মাসে 4টি আমল আছে। 1 নাম্বার 2টি রোজা রাখা, 2 নাম্বার আছে তাওবা করা, 3 নাম্বার পরিবারকে ভালো মন্দ খাওয়ানো, 4 নাম্বার আছে আখিরাতের জন্য দোয়া করা। মাশাআল্লাহ। তুমি কি শিখছো? বিআই না মামু? মামু হইছো না? কও। আদিয়ানের মামু কও। আমার নবিউল কবে না? নবিউল কও। মহরম মাস থেকে শিখছি যে মহরম মাসে 4টি আমল আছে। তাই শিখছো? ওই দাও, ওর কাছে দাও। তুমি কি শিখছো? সাদিক দাঁড়াও। সাদিক, আমার সাদিক আব্দুল্লাহ কি শিখছে দেয়। আমি শিখিয়েছি যে মহরম মাসে 4টি আমল: রোজা রাখা, 9 মহরম ও 10 মহরম। 9 মহরমে না রাখতে পারলে 11 মহরমে। তৃতীয় মনে নাই, ওর কাছে দাও। তুমি কও কি শিখছো? সাদিক আব্দুল্লাহ মুহররম মাস থেকে কি শিখছো? আশুরার থেকে কি শিখছো? মনে নাই? মুরসালিন কও। মুরসালিন কি শিখছো? মহরম মাসে আল্লাহর মাস। তুমি কি শিখছো? শেষ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ চলে আসছে। আমার ভাইটি কি কয়? আমার আজিম ভাইটি কি করছে তাই শুনি আমরা। কোন আপনি যে বলতে তাড়াতাড়ি কোন, আমরা আবার শুনতে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিটের মধ্যে কবেন, সংক্ষেপে 1 মিনিটে। মুহররম মাস আল্লাহ তাআলার মাস। রমজান মাসের পরে আল্লাহর কাছে 4টা মাস প্রিয়। একটা হলো জিলহজ, মুহররম আর রজব। এই মুহররম মাসে 4টে আমল আছে। একটা হলো তওবা করা, একটা হলো 2 দিন রোজা রাখা। 9 মুহররম আর 10 মুহররম, আর 9 মুহররম না থাকলে 10 আর 11 মুহররম। একটা হলো পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, আর একটা হলো আখিরাতের বাড়ির জন্য দোয়া করা। এই মুহররম মাসে ইসলামের অনেক ঘটনা সম্পাদিত হয়েছিল। কাফের ফিরাউন এই দিনে নদীতে ডুবে মরেছিল। ইব্রাহিম নবী 40 দিন আগুনে থাকার পরে এই দিনে মুক্ত হয়েছিলেন। ইউনূস নবী মাছের পেট থেকে এই দিনে মুক্তি পেয়েছিলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে এই দিনে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আবার এই দিনে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই দিনে এই 10 মুহররম এই দিনে পৃথিবীতে আমরা যা দেখি আর না দেখি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এই দিনে প্রথম বৃষ্টি হয়েছিল। নবীজির নাতি হুসাইনকে এই দিনে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। এইভাবে বেশ 12 থেকে 13টা ঘটনা আছে আর কি। মাশাআল্লাহ, মনে নাই, আরো ঘটনা আছে বেশি। আচ্ছা, খোদা হাফেজ। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কেমন লাগলো? হ্যাঁ, সুন্দর। এতে যে প্রোগ্রাম ছেলেদের ভিতরে একটা জ্ঞান অর্জনের একটা উৎসাহ লাগে, যেটা আমাদের নারী বন্ধু উৎসাহিত করতেছেন সবার মাধ্যমে। এটা চালু থাকলে আমার মনে হয় ছেলেদের জ্ঞানের পরিধি আরো বিস্তারিত হবে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো আর কি। যদিও অনেক ছেলেরা অনেক কিছু কথা বলতে পারেনি,
তো তোমরা আগামীতে যাতে বলতে পারো সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আর সব কিছু বলবেন কোন আপনি ছাত্রকে কিছু নসিহত করে দেন, আমাকে আবার সব কিছু বলুক। আসসালামু আলাইকুম। আশুরা সম্পর্কে আমরা যা জানলাম তার ভিতরে কিছু বর্জনীয়, কিছু নিষেধ বিধিমালা। তা হচ্ছে এই দিনে নিজের শরীরে আঘাত করা বা এই দিনকে নির্দিষ্ট করে পায়েস বা অন্যান্য কিছু রান্না করা বা ঈদ বা শোক দিবস পালন করা, আমরা এই আজকে আলোচনা থেকে এতটুকু জানতে পারব। ইব্রাহিম খলিল বলো। আচ্ছা, তাহলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটা ইসলামিক সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করব। আসো কেউ ভালো ইসলামিক সঙ্গীত বলবা? কেউ আসো? হ্যাঁ তাই ৭,০০০ টাকা। হ্যাঁ হ্যাঁ আসেন, এই পাশে আসেন, এনে আসেন। কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, খোদা কত সুন্দর। পানি দে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, খোদা কত সুন্দর। যে পাখি পালিয়ে গেছে সুদূরে, যে নদী হারিয়ে গেছে প্রান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, খোদা কত সুন্দর। যে ফুল সুরভি ফেলে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, সেই ফুল সেই তারা যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, খোদা কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, খোদা কত সুন্দর। মারহাবা কও। মাশাআল্লাহ। আমাকে আজিম ভাই, আমাদের সাবেক আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক SM আজিম হাসান, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। ওনার আব্বা কিছুদিন আগে চলে গেছে, মাদ্রাসা ওনাদের জমি দেওয়া আছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। আমরা বলি আমিন। তাহলে আমরা আজকে ছোট্ট করে একটু দোয়া করি, আল্লাহ তাআলা আজকে রাতে আমাদের সবাই মাফ করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله কোরআনের ছাত্র শিক্ষকদের নিয়ে কোরআনের ঘরে বসে রব্বুল আলামিন এই আশুরার রাতে, রব্বুল আলামিন 10 মুহররমের রাতে, ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ যে রাতে তুমি তাওবাগুলো কবুল করে নাও রব্বুল আলামিন, ইয়া আল্লাহ কোরআনের ঘরের বিনিময় কোরআনের ছাত্র শিক্ষকদের ওসিলায় ইয়া রব্বুল আলামিন আমরা এখানে যারা আছে আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় শিরক বিদআত সমস্ত গুনাহগুলি মাফ করে দাও।
ইয়া রাব্বাল আলামিন তোমার খাস রহমত আমাদের উপরে নাজিল করে দাও, আমাদের সবগুলো নবীজির রওজায় পৌঁছায়া দাও। রাসূলের পরিবার আহলে বাইত যারা আছে রব্বুল আলামিন প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দাও। বিশেষ করে কারবালার ময়দানে রব্বুল আলামিন যারা শাহাদাত বরণ করেছে রব্বুল আলামিন প্রত্যেকের রূহে আমাদের সবগুলো পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন সমস্ত মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা কবরে আছে ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে তাদের কবরখানা জান্নাতের বাগান করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা ছাত্র শিক্ষক যারা আছে আল্লাহ কবুল করে নাও, সবাইকে হক্কানি হাফেজ আলেম বানায়া দাও। রব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করে দাও। এই মাদ্রাসার জায়গা জমিতে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দাও। যারা আছে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের দান সদকাগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের আজিম ভাই আব্বা রব্বুল আলামিন কিছুদিন আগে চলে গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ হাফেজ সাহেবের আব্বা ও কবর আল্লাহ জান্নাতবাসী করে দাও। ইয়া রাব্বাল আলামিন কোরআনের ছাত্রদের নিয়ে ঘরে বসে দোয়া করে আল্লাহ আমার আব্বা ও কবর রব্বুল আলামিন আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই ঘরখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআনের এই শিক্ষকগুলোকে রব্বুল আলামিন আয় রোজগারের মধ্যে বারাকা দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। পরিবার পরিজনের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। ছেলে মেয়ে স্ত্রীর মধ্যে রব্বুল আলামিন বরকত দান করে দাও। সমস্ত অশান্তি অকল্যাণ অমঙ্গল আল্লাহ মেহেরবানি করে দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে তোমার বান্দারা মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছাত্র রব্বুল আলামিন রোজা রাখে, এই রোজাগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। মুসা নবীকে রব্বুল আলামিন অলৌকিকভাবে যদি পার করে দিতে পারো আল্লাহ, অলৌকিকভাবে আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায় তুমি পার হওয়ার সুযোগ তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্ত, সবাই খাওয়া দাওয়া করো। সকালবেলা সেহরি খেয়ে সবক টবক দিয়ে আবার 7টা 7:30 যেমন ছুটি হয়েছে একদম 12:30 পর্যন্ত, ওখানে 4-5 ঘন্টা ঘুমাবা। আবার সবাই বলে দেওয়া হয়েছে, তাহলে ওই সেহরি খাইয়ে তোমরা আর ওইটুক সময় না ঘুমাইয়ে একটু কষ্ট করে এটা ই করে সকালে পরোটা দিয়ে তারপরে তোমরা ঘুমাবা, ঠিক আছে? যাতে এই বরকতটা নষ্ট না হয়, কারণ তোমাদের স্বাভাবিক ছুটি দিলে তোমরা এই করবা আর গুনাহ হবে। এই জন্য আমরা যাচ্ছি তোমাদের ধরে রাখার জন্য, যাতে বরকতগুলো নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।